মেয়েরা সারা জীবন দুটো জিনিস সবার থেকে লুকিয়ে রাখে। এক, নিজের ইচ্ছে। দুই, নিজের কষ্ট। মেয়েরা বিয়ের পর বউও না, তারা হলো শ্বশুরবাড়ির সবার প্রয়োজন মেটানোর এক জীবন্ত মেশিন। মেয়েরা খুব ভালো অভিনয় করতে পারে। কিসের অভিনয় জানেন? হাজার কষ্টের মাঝেও হাসি মুখে থাকার অভিনয়। কিছু কিছু মেয়ে আছে যারা পকেট ভরা টাকা না, সত্যিকারের ভালোবাসার জন্য পাগল। আর একটু সম্মান, যে তার একটু সম্মান ভালোবাসা একটু মানে যাতে এটার লেগে অনেক অনেক মেয়ে পাগল হয়ে থাকে। যে মেয়েগুলি বাপের বাড়িতে কোনো রকম রান্না পারতো না, শুধু ডিমবাজি ছাড়া, তারই শ্বশুরবাড়ি গিয়ে সেরা রাঁধুনি হয়ে যা। তো এটাই হলো মেয়েরা জীবন। তো আজকে বিকাল থেকে শুরু করলাম বন্ধুরা। জানতাম তোমরা অপেক্ষা থাকবা যারা যারা আমার ব্লগটি দেখো। তো তার লেগেই আমি মানে বিকাল 5টার থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত বন্ধুরা। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর তোমরা আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি। তো বড়রা প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে সেরা আজকে মানে ব্লগটা শুরু করলাম। দেখো আর একটু পাশে থাকো, একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে দিও। তো এদিকে দেখো মানে সেলাই করছিলাম, যে দেখতেই পাইছিলা। তো সেলাই করতে করতেই তনর পাপা আয়া পড়ছিল। তো তাড়াতাড়ি করে সে বাইরে, মানে বাইকটা তখন ঢুকাইতে খুবই কষ্ট, মানে খুবই কষ্ট বাইকটা ঢুকাইতে। তো ওইদিকে তাড়াতাড়ি উঠতে গেছিলাম ব্যাগটা লইতাম, মানে বাইকের থেকে যে ব্যাগটা লওয়ার লেগা। তো আয়েসের আবার একটু সেলাই করছিলাম কইরা, মানে বিছানা তো যা অবস্থা হয়ে রয়েছে ঘর টর, তো এডিরই গুছগাছ করে লাইতাছি। তো ঘরটা একটু গুছগাছ করে সেরা রেখা দিতেছি, নাহলে ভাল লাগে না। আর আজকে সারাদিন একটু ব্যস্ততার মধ্যেই আসছিলাম, মানে তোমরা লগে শেয়ার করতে পারছি না কোনো কাজ টাজ। তো আজকে খাওয়ার লেগেও তেমন টাইম পাইছি না, মানে সেলাইয়ের অর্ডার পড়ছিল কয়েকটা। আর আমি যেহেতু মানে সেলাই কাজটা করি, তো এটা আমার মানে শখ করলেই পারো। তো শখের লেগেই তো এদিকে সেলাই কাজটাও করি, আর কিছু কিছু পার্লারের কাজ আইলে এটিও করি। তো এর মধ্যে আবার একটা মানে ব্রাইড সাজানোর অর্ডারও পড়ছে। তো ওইদিকে যাইলেও তোমরা দেখামো বিয়ের। তো এদিকে সেলাইটি তো করতে হবে এর মধ্যে আমার। তো তার লেগে সেলাই নিয়ে এসে আজকে সারাদিন ব্যস্ত ছিলাম, মানে খাওয়ার টাইমও পাইছি না আমি, এমন অবস্থা। আর সংসারের সমস্ত কাজ করে সেরা তো আমার করতে লাগে, সংসারের সমস্ত কাজ করে সেরা তনর থাম্মারে আর তনরে খাওয়া টাওয়া দিয়া, এখন যেহেতু তনর শরীরটাও ভালো না, তনরও সব কিছু করতে লাগে। তো সব সেরাটেরই করি। তো সেলাই টেলাই করে এদিকে ঘরটার গাছ করে সে দেখো আমরা যে ঢালাই যে দিছিল কালকে, তো এটি একটু দেখাই দিলাম। আর সন্ধ্যার সময় তনর পাপা কইতাছে তনরে যে বাইরে একটু মানে হাইটটাই চল। তো গেল ওই যে তনর পাপা। তো অনেক দিন হয়ে গেছে তনর বাড়ির থেকে মানে বাইরেও না, কান অপারেশন যেহেতু করছে, তো তার লেগা। তো এদিকে দেখো সন্ধ্যার সময় চা টিফিন খাইছিলাম, তো এটি আর দেখাইছি না তোমরা। তো চা টিফিন খাওয়াটার পরে এদিকে এই যে পাশের বাড়ির একটা আবু হ্যাঁ আইছে। তো শুনছি, ছোটোর থেকে শুনে আইছি, মানে বাচ্চারা নাকি যেদিকে আদর পায় ওইদিকে নাকি ছুটে। তো হ্যাঁও কিন্তু সেম, মানে ডাক দেওয়ান লাগে না। রাত্রে 10টা-11টার সময় অনেক সময় পারে না যে আয়া পড়ে। তো এ পর্যন্ত এতটুকুই শেয়ার করলাম, পাশে থেকো বন্ধুরা।